এই 5টা সাইকোলজি জানলে মানুষ তোমাকে হারাতে ভয় পাবে। হয়তো তুমি অনেকবার চেষ্টা করেছ কারো কাছে গুরুত্বপূর্ণ হতে, কিন্তু পারোনি। কারণ তুমি এখনো বুঝতে পারোনি মানুষের মাইন্ড আসলে কিভাবে কাজ করে। মানুষ কখনোই সহজ জিনিসকে মূল্য দেয় না। যেটা সব সময় কাছে থাকে তার কদরও একসময় হারিয়ে যায়। কিন্তু যখন তুমি নিজেকে বদলাবে, নিজের ভ্যালু বুঝতে শিখবে, তখন মানুষ নিজে থেকেই তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। আজ আমি তোমাকে এমন 5টা সাইকোলজি শেখাবো যেগুলো ব্যবহার করলে তুমি আর কাউকে ইমপ্রেস করতে যাবে না, বরং মানুষই তোমাকে হারানোর ভয় পাবে। প্রথম সাইকোলজি, স্ক্যারসিটি এফেক্ট। এই পৃথিবীতে যেটা রেয়ার সেটার দাম সবসময় বেশি। তুমি কি কখনো খেয়াল করেছ যে মানুষটা সব সময় অনলাইন থাকে তার মেসেজ কেউ তেমন গুরুত্ব দেয় না, কিন্তু যে মানুষটা হঠাৎ হঠাৎ আসে তার একটা মেসেজই স্পেশাল হয়ে যায়, কারণ সে সব সময় অ্যাভেলেবেল না। এখন বলো তো, তোমার সবচেয়ে বড় ভুলটা কোথায়? তুমি সব সময় অ্যাভেলেবেল থাকো, সব সময় রেডি থাকো সবাইকে সময় দিতে। তুমি ভাবো এতে মানুষ তোমাকে বেশি পছন্দ করবে, কিন্তু রিয়ালিটি পুরো উল্টো। মানুষ কখনোই সহজে পাওয়া জিনিসের ভ্যালু দেয় না। যেটা সব সময় সামনে থাকে একসময় সেটাই বোরিং হয়ে যায়। কিন্তু যখন তুমি নিজেকে একটু রেয়ার করে ফেলো, নিজের টাইম, নিজের অ্যাটেনশন কন্ট্রোল করো, তখনই মানুষ বুঝতে শুরু করে তোমার ইম্পর্টেন্স কতটা। দ্বিতীয় সাইকোলজি, রিভার্স সাইকোলজি। মানুষকে তুমি কখনোই জোর করে কন্ট্রোল করতে পারবে না, কিন্তু চাইলে তার মাইন্ডকে ইনফ্লুয়েন্স করতে পারবে। মানুষের একটা অদ্ভুত নেচার আছে, যখন তাকে কিছু করতে বাধা দেওয়া হয় সে ঠিক সেটাই করতে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। ভাবো তো, তুমি যদি কাউকে বলো তুমি এটা পারবে না, তার ভিতরের ইগো জেগে উঠবে। সে নিজেকে প্রমাণ করতে চাইবে যে সে পারে। আবার যদি তুমি বলো তুমি চাইলে করো, আমার কিছু যায় আসে না, তখন কি হয় জানো? সে নিজেই ভাবতে শুরু করে, না, আমাকে এটা প্রমাণ করতেই হবে। কারণ মানুষ নিজের ডিসিশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এটাই রিভার্স সাইকোলজি। তুমি তাকে ফোর্স করনি, কিন্তু সে নিজেই তোমার চাওয়াটা করতে শুরু করেছে। তাই আজ থেকে কাউকে কখনো ফোর্স করো না, কাউকে কিছু করতে বাধ্য করো না। শুধু ইনডাইরেক্ট হিন্ট দাও, একটা স্পেস দাও যাতে সে নিজে ডিসিশন নিতে পারে। আর যখন সে নিজে তোমাকে চুজ করবে, তখন তার মনে হবে এই সিদ্ধান্তটা তার নিজের, আর সেখান থেকেই শুরু হয় স্ট্রং অ্যাটাচমেন্ট। তৃতীয় সাইকোলজি, ইমোশনাল অ্যাটাচমেন্ট। মানুষ তোমার নাম ভুলে যেতে পারে, কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা অনুভূতিগুলো কখনো ভুলে যেতে পারে না। তুমি কি বলেছিলে তা হয়তো একদিন মুছে যাবে, কিন্তু তুমি তাকে কেমন ফিল করিয়েছিলে সেটা তার মনে থেকে যাবে অনেক দিন। চতুর্থ সাইকোলজি, মিরর এফেক্ট। মানুষ স্বভাবতই তাদের মতো মানুষকেই বেশি পছন্দ করে, যে তাকে বোঝে, যে তার ভাইবের সাথে ম্যাচ করে, তার সাথে মানুষ সহজেই কমফর্ট ফিল করে। তুমি যদি কারো সাথে কানেক্ট হতে চাও, তাহলে তার মতো করে কথা বলো, তার ইন্টারেস্ট বুঝে নাও, তার বিহেভিয়ার একটু অবজার্ভ করো এবং ন্যাচারালভাবে সেটাকে মিরর করো। তখন তার ব্রেইন ইনস্ট্যান্টলি সিগন্যাল পাবে, এই মানুষটা আমাকে বোঝে। আর যখন কেউ মনে করতে শুরু করে তুমি তাকে সত্যি বুঝতে পারছো, তখন সে তোমার কাছ থেকে দূরে যেতে চায় না। কারণ মানুষ সেই জায়গাতেই থাকে যেখানে সে নিজেকে আন্ডারস্টুড ফিল করে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এটা কখনোই ফেক করে করা যাবে না। ওভার অ্যাক্টিং বা নকল করলে তা দ্রুত ধরা পড়ে যায়। তাই সব কিছু ন্যাচারাল রাখো, অথেন্টিক থাকো, তবেই মিরর ইফেক্ট কাজ করবে। আর যখন তুমি সত্যি কারো সাথে ম্যাচ করতে পারবে, তখন সে নিজেই তোমাকে ধরে রাখতে চাইবে। পঞ্চম সাইকোলজি, সাইলেন্ট ট্রিটমেন্ট। সবচেয়ে পাওয়ারফুল টেকনিক, যা কখনো কখনো কিছু না বলাই সবচেয়ে বড় মেসেজ হয়ে ওঠে। যখন তুমি হঠাৎ চুপ হয়ে যাও, মানুষ তখন নিজে থেকেই চিন্তা করতে শুরু করে, সে কোথায়, সে কেন বদলে গেল, সে কি আর আগের মতো নেই? এই যে কোয়েশ্চেন আর কিউরিওসিটি তৈরি হয়, এটাই তাকে তোমার দিকে টেনে আনে। কারণ মানুষ সেই জিনিস নিয়েই বেশি ভাবে যেটা তার কাছে ক্লিয়ার না। কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অতিরিক্ত সাইলেন্স দিলে উল্টো ফল হতে পারে। সে ভাবতে পারে তুমি আর ইন্টারেস্টেড না, তুমি তাকে ইগনোর করছো। ওয়ার্নিং, ফাইনাল ওয়ার্নিং, এই 5টা সাইকোলজি খুব পাওয়ারফুল, কিন্তু মিসইউজ করলে মানুষ তোমার থেকে দূরে চলে যেতে পারে। তাই ব্যালেন্স রাখতে হবে, রেসপেক্ট মেনটেন করতে হবে। ফাইনাল কথা, তুমি যদি নিজের ভ্যালু বোঝো,
নিজেকে রেসপেক্ট করো তাহলে মানুষও তোমার ভ্যালু বুঝবে আর তখন মানুষ তোমাকে হারাতে ভয় পাবে সাবস্ক্রাইব করো আরও পাওয়ারফুল সাইকোলজি জানার জন্য